কথা আছে না, উঠলো ভাই তো কটক যাই, সেম হচ্ছে আমার ওরকম ব্যাপার। আমার এখন একটা জিনিস আমি ইউটিউবে দেখেছি যেটা আমাকে এক্ষুনি বানাতে হবে। তো চলো কি দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথম আলু সেদ্ধটাকে গ্রেট করে নেবে, আর এখানে আমি একটু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, আর তার সাথে একটুখানি আদা কুচিয়েছি, আর এটা হচ্ছে তোমার কিশমিশ, আর পনিরটাকেও গ্রেট করে নিয়েছিলাম। এটা কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে ব্রেড ক্রামস। ব্রেড ক্রামসটা আমি ব্লিঙ্কিট দিয়ে নিয়েছি, তোমরা চাইলে বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারো। তো প্রথম গরম প্যানের মধ্যে হালকা একটু সাদা তেল দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। একদম বেশি কুক করবে না, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর আমরা আলুটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কুক করব। তারপর আমি কিছু মশলা অ্যাড করেছি, যেমন হচ্ছে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, আর মায়ের একটা সিক্রেট মশলা, সেটা আমি নিজেও জানি না কী। তো ভালো করে দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে লো ফ্লেমের মধ্যে। তারপর আমি একটু পরিমাণ মতন দিয়েছিলাম হচ্ছে চিনি, আর আমরা যে পনিরটাকে গ্রেট করে রেখেছি সেটাও আমরা দিয়ে দেবো, প্লাস আমরা যে কিশমিশটাকে কুচিয়ে রেখেছিলাম সেই কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে লো ফ্লেমে একদম মিক্স করতে হবে, ঠিক এই ধরন, তাহলেই বুঝবে এটাকে হয়ে গেছে। তারপর 15 মিনিটের জন্য আমরা এটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। দেখো এটা কিন্তু প্রপার গোল হচ্ছে, হাতে লেগে যাচ্ছে না। আর এখানে কর্নফ্লাওয়ারটা পুরো জমে গেছিলো বন্ধুরা। তো এখানে টুইস্ট হচ্ছে, প্রথম আমাদেরকে যেরকম তোমরা পারো শেফ করে নাও, অসুবিধা কিছু নেই। আমরা প্রথম কি করি, কর্নফ্লাওয়ার আমরা প্রথম ব্রেড ক্রামসের মধ্যে দিই, দেন কর্নফ্লাওয়ারে। বাট এটা আমাদের প্রথম কর্নফ্লাওয়ারে দিতে হবে, তারপর ব্রেড ক্রামসে। ঠিক দুটো কোট করবে, কোট করে 5 মিনিটের জন্য রেখে দেবে, ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে। আর তেলের মধ্যে ঠিক এইভাবে ছেড়ে দেবে। আর এটা পুরো হাই ফ্লেমে করবে, তার কারণ হচ্ছে ভেতরের জিনিসটা অলরেডি কুক আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে এটা লো ফ্লেমে। কি সাউন্ডটা পেলে তো ক্রিস্পি। চলে এবার টেস্ট করা যাক। প্রচুর গরম ছিল, দারুণ খেতে হয়েছে। তোমরাও ঘরে একবার ট্রাই করতে পারো, আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে কিন্তু।